Hello students, welcome to my Unique Study Center channel class 10। দেখো আজ আমি তোমাদের আর কে নারায়ণের লেখা যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে ফাদার সেলফ এটি ডিসকাস করব। দেখো ফাদার সেলফ যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটিতে একটি গ্রামাটিক্যাল প্রসেস রয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে যে পসেসিভ ফর্ম অফ নাউন। তোমরা লক্ষ্য করো ফাদার হচ্ছে নাউন, এই ফাদার নাউনটির সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করেই কিন্তু পসেসিভ ফর্ম করা হয়েছে। আর কে নারায়ণের ফুল ফর্ম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তোমরা আরেকটু জেনে রাখো যে এই যে ফাদার সেলফ গল্পটা, এই আর কে নারায়ণের লেখা, এই আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে না, আর কে নারায়ণের লেখা মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। তোমাদের এটা প্রশ্ন হয় যে ফ্রম হুইচ বুক ইজ ফাদার সেলফ অ্যাডাপ্টেড, অর্থাৎ ফাদার সেলফ গল্পটি কোন বই থেকে গৃহীত হয়েছে। অ্যান্সারটা কী হবে, দ্য শর্ট স্টোরি ফাদার সেলফ হ্যাজ বিন টেকেন ফ্রম আর কে নারায়ণস ফেমাস কালেকশান মালগুড়ি ডেজ। আমি আরেকবার বলছি অ্যান্সারটা, দ্য শর্ট স্টোরি ফাদার সেলফ হ্যাজ বিন টেকেন ফ্রম আর কে নারায়ণস ফেমাস কালেকশান মালগুড়ি ডেজ। এবারে আমরা সরাসরি টেক্সটে চলে যাব, তোমরা ভিডিওটি দেখো। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল, উইথ এ সাডার, সাডার মিন্স শিহরিত হওয়া বা কম্পিত হওয়া, অর্থাৎ স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার, স্বামী শিহরিত হয়ে বা কম্পিত হয়ে উপলব্ধি করেছিল যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। এখান থেকে প্রশ্ন হয় হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ উইথ এ সাডার, অর্থাৎ শিহরিত হয়ে স্বামী কি উপলব্ধি করেছিল। অ্যান্সার কি হবে, স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। নেক্সট দেখো, ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তোমরা এই সেন্টেন্সটার মিনিং এইভাবে করবে, অ্যাজ দো যদিও, অনলি এ মোমেন্ট এগো এক মুহূর্ত আগে, ইট লুকড এটা মনে হচ্ছিল, ইট ওয়াজ ফ্রাইডে এটা ছিল শুক্রবার, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার এর মধ্যেই সোমবার এসে হাজির। হি হোপড, হিয়ার দ্য ওয়ার্ড হি রেফার টু দ্য স্বামীনাথন, এখানে হি বলতে স্বামীনাথনকে বোঝানো হয়েছে। সো স্বামীনাথন হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, স্বামীনাথন আশা করেছিল যে হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না, তাকে বিদ্যালয়ে যেতে হবে না। এই লাইনটাও তোমরা আন্ডারলাইন করো। এই লাইনটা থেকে প্রশ্ন হয় হোয়াট ডিড স্বামী হোপ, হোয়াট ডিড স্বামী হোপ, অর্থাৎ স্বামী কী আশা করেছিল। স্বামী হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামী ওয়েল, স্বামী আর্তনাদ করেছিল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। দেখো এখান থেকে প্রশ্ন হয় হোয়েন ডিড স্বামী ইনফর্ম অফ হিজ এলমেন্ট, এলমেন্ট মিন্স কি, রোগের লক্ষণ। এখানে যে তার মাথা যন্ত্রণা করেছিল এটাই এখানে রোগের লক্ষণ। তাহলে প্রশ্নটা কি হলো, হোয়েন ডিড স্বামী ইনফর্ম অফ হিজ এলমেন্ট, অ্যান্সারটা কী হবে, অ্যাট 9 o'clock। তাহলে ইনকমপ্লিট সেন্টেন্সে অ্যান্সারটা লিখলে হবে স্বামী ইনফর্মড অফ হিজ এলমেন্ট অ্যাট 9 o'clock। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমাদের ন্যারেশন চেঞ্জ হয়, স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, এটা ডিরেক্ট স্পিচ। স্বামীনাথন এখানে স্পিকার, ওয়েল হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই হ্যাভ এ হেডেক এটা রিপোর্টেড স্পিচ। এবং লক্ষ্য করো রিপোর্টেড স্পিচটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, অতএব আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে লিঙ্কার হিসেবে আমাদেরকে দ্যাট ইউজ করতে হয়। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, স্বামীনাথন ওয়েল দ্যাট,
এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্ব ওয়েল পাস্ট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা ইনডিরেক্ট স্পিচে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে আই কাকে রেফার করছে, এখানে আই প্রোনাউনটি স্বামীনাথনকে রেফার করছে, তাহলে আই চেঞ্জ হবে হি হ্যাড এ হেডেক। অর্থাৎ অ্যান্সারটা কী দাঁড়ালো, স্বামীনাথন ওয়েল দ্যাট হি হ্যাড এ হেডেক। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, জেনারাসলি মিন্স কি, উদার চিত্তে বা উদার মনে, সাজেস্টেড মিন্স কি, প্রস্তাব দেওয়া। মাদার জেনারাসলি সাজেস্টেড অর্থাৎ মা উদার চিত্তে বা মনে সাজেস্টেড প্রস্তাব দিয়েছিল দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকুক। অ্যাট 9:30 9:30 সময়, হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, এখানে ওট টু উচিত অর্থে, হোয়েন যখন, হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল যখন তার স্কুলের প্রার্থনা গৃহে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তখন কি করেছিল না, স্বামী ওয়াজ লাইং স্বামী ঘুমিয়েছিল, অন দ্য বেঞ্চ বেঞ্চের ওপর, ইন মাদার্স রুম মায়ের ঘরে। দেখো এই লাইনটা থেকে প্রশ্ন হয় যে হোয়াট ডিড স্বামী ডু অ্যাট 9:30, অর্থাৎ 9:30 সময় স্বামী কী করেছিল। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম অ্যাট 9:30, অর্থাৎ 9:30 সময় স্বামী তার মায়ের ঘরের বেঞ্চের ওপর ঘুমিয়েছিল। ফাদার আক্সড হিম, হিম বলতে এখানে স্বামীনাথন, ফাদার আক্সড স্বামীনাথন অর্থাৎ বাবা স্বামীনাথনকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার স্কুল নেই। দেখো এটাও ন্যারেশন হয়, ফাদার হচ্ছে এখানে স্পিকার, আক্সড হচ্ছে রিপোর্টিং ভার্ব, হ্যাভ ইউ নো স্কুল টুডে এটা রিপোর্টেড স্পিচ। এবং লক্ষ্য করো রিপোর্টেড স্পিচটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এটা ইয়েস ওর নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইয়েস ওর নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করলে লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার ইউজ করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে নিয়ে এসে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই ন্যারেশন চেঞ্জ করতে হয়। এখানে তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে, ফাদার আক্সড হিম ইফ হি হ্যাড নো স্কুল টুডে চেঞ্জ হয়ে রিপোর্টেড ইন্ডিয়ার স্পিচে হবে দ্যাট ডে। অ্যান্সারটা হলো ফাদার আক্সড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। নেক্সট দেখো, স্বামী তখন তার বাবাকে বলছে হেডেক, মাথা ধরেছে। স্বামী রিপ্লাইড, স্বামী প্রত্যুত্তরে তার বাবাকে জানালো হেডেক, মাথা ধরেছে। তখন তার বাবা বলছে ননসেন্স, বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো। স্বামীর ফাদার অর্ডার্ড হিম টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, অর্থাৎ স্বামীর বাবা তাকে আদেশ দিল যে পোশাক পরে তুমি স্কুলে যাও। তখন স্বামী আবারও বলছে হেডেক, মাথা ধরেছে। তখন স্বামীনাথনের বাবা বলছে দেখো, লাভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মনডে। লাভ মিন্স কি, ওয়ান্ডারিং এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। লেস মানে কি, কম, তাহলে লাভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারের দিনগুলোতে তুমি কম ঘুরে বেড়াও, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মনডে, তাহলে সোমবারের দিনগুলোতে তোমার মাথা ধরবে না। এটা একটা সাজেশান দিয়েছিল তার বাবা, সোমবারের দিনগুলোতে যাতে কোনোরূপ মাথা যন্ত্রণা না করে, সেই জন্য স্বামীনাথনের বাবা তাকে এটা সাজেশান দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল। স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, স্বামী জানতো, কি জানতো, হাউ স্ট্রিক, কতটা কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্রিক্স, তাই সে তার কৌশল কি করেছিল, পাল্টে দিয়েছিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আই কান্ট গো, আমি যেতে পারবো না, সো লেট, এত দেরিতে, টু দ্য ক্লাস, শ্রেণীতে, আমি এত দেরিতে শ্রেণীতে যেতে পারবো না। তোমরা লক্ষ্য করো হি চেঞ্জড হিজ ট্রিক্স, এটা ভয়েস হয়, এখানে হি চেঞ্জ হিজ ট্রিক্স এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে এবং সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে যে হি, চেঞ্জ হচ্ছে ভার্ব, হিজ ট্রিক্স হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে আমরা যদি একটি ভয়েসের অবজেক্ট হিজ ট্রিক্সকে প্যাসিভের সাবজেক্ট করি তাহলে হিজ ট্রিক্স সাবজেক্ট হয়ে যাচ্ছে এবং এরপরে বিভার্বের পাস্ট ফর্ম আসবে ওয়াজ, তাহলে এখানে হিজ ট্রিক্সের পরে ওয়াজ আসবে। তারপর মেন ভার্ব চেঞ্জের হচ্ছে যে থার্ড ফর্ম মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম চেঞ্জ হবে।
তারপর বাই প্রিপোজিশন, তারপরে অবজেক্ট, অর্থাৎ হিজ ট্রিক্স ওয়াজ চেঞ্জড বাই হিম। অ্যান্সারটা কী দাঁড়ালো? হিজ ট্রিক্স ওয়াজ চেঞ্জড বাই হিম। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, ইউ উইল হ্যাভ টু, অর্থাৎ তোমায় যেতেই হবে। বাবা স্বামীনাথনকে বলছে যে তোমায় যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে বিদ্যালয়ে যেতেই হবে। কারণ ইট ইজ ইউর ওন ফল, বাবা বলছে কারণ এটা তোমার নিজেরই দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তখন স্বামীনাথন বলছে তার বাবাকে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কী ভাববেন, ইফ যদি আই গো সো লেট, আমি যাই এত দেরিতে। তখন তার বাবা আবার বলছে টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ধরেছিল, অ্যান্ড সো আর লেট, তাই তোমার দেরি হয়েছে। তখন স্বামীনাথন আবারও বলছে হি উইল স্কোল্ড মি, তিনি আমায় বকবেন। স্কোল্ড মিন্স কি? বকা বা ভৎসনা করা। হি উইল স্কোল্ড মি, তিনি আমায় ভৎসনা দেবেন বা বকবেন, ইফ আই সে সো, যদি আমি তা বলি। তখন তার বাবা বলছে উইল হি, তাই নাকি, লেট আস সি, দেখা যাক, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। তখন স্বামীনাথন বলছে স্যামুয়েল। এখান থেকে একটা প্রশ্ন হয়, দেখো, হোয়াট ইজ দ্য স্বামীস টিচার্স নেম, অর্থাৎ স্বামীর শিক্ষকের নাম কি? তাহলে লিখতে হবে দ্য নেম অফ স্বামীস টিচার ইজ স্যামুয়েল, অর্থাৎ স্বামীর শিক্ষকের নাম কি? স্যামুয়েল। তখন তার বাবা বলছে যে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সর্বদাই সবসময় ছাত্রদের বকাবকি করে? দেখো এটা ন্যারেশন হয়, ফাদার আস্কড স্বামী কমা কোটেশন দিয়ে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তাহলে এটাও ইন্টারপ্রিটেশন চেঞ্জ। অ্যান্সার কী হবে? ফাদার আস্কড স্বামী ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস। নেক্সট দেখো, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে একজন খুব রাগী মানুষ। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব একজন ভারী কি না রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, আবারও বলছি দেখো স্বামী, হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষত রাগী, উইথ বয়েজ, সেই সমস্ত বালকদের ওপর, হু কেম ইন লেট, যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি চাই না, আই উড নট লাইক, আমি চাই না, টু গো যেতে, লেট দেরিতে, টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েল স্যারের ক্লাসে। তখন তার বাবা বলছে দেখো, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই রাগী, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই রাগী, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার্স অ্যাবাউট ইট, তাহলে তোমরা তোমাদের প্রধান শিক্ষক মশাইকে এ ব্যাপারে বলছো না কেন? তখন স্বামীনাথন বলছে দে সে দ্যাট, দে মিন্স কি? তারা বলতে সবাই বলে যে ইভেন দ্য হেডমাস্টার, এমনকি প্রধান শিক্ষক মশাইও ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে ভয় পায়। আমি এই ভিডিওটাতে তোমাদের এই টেক্সটটা পড়ালাম। নেক্সট ভিডিওতে আমি এই ইউনিট 1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্ন এবং অ্যান্সার এবং যে গ্রামারগুলো আলোচনা করলাম সেই গ্রামারগুলো আমি লিখে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও।